সকাল সকাল নাস্তা খাওয়ার পরে কিছু পুঁইশাক কেটে নিয়ে নিলাম আর কিছু কাঁঠালের বিচি। পুঁইশাক দেখলে আমার প্রথম যে তরকারিটা মনে হয় সেটা হচ্ছে শুটকি মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো মাঝে মধ্যে করি, আজকে শুটকি দিয়ে করব, কিন্তু বাচ্চারা তো শুটকি মাছ খেতে পছন্দ করবে না, যেহেতু একটু ঝাল করে রান্না করব। তাই ওদের জন্য একটু কই মাছ ভেজে নিব, যে ওরা যেন মাছ ভাজিটা দিয়ে খেতে পারে। তো এদিকে মাছ ভাজিটা বসাই দিয়ে দিলাম শুরুতেই। মাছ ভাজিটা হয়েও গেছে, এখন নামাই নিচ্ছি আর কি। তো একটু মচমচে করে ভাজি করলে বাচ্চারা এটা দিয়ে ভাত খেয়ে নেবে। আর আমি একটু ঝাল ঝাল শুটকি মাছ দিয়ে রান্না করব, আর সেই সাথে কিছু ভর্তাও করে নেব। আজকে অনেক কিছু আয়োজন করে ফেলতেছি আর কি একসাথে। ভর্তাগুলো খেতে ভালো লাগে, কাঁঠালের বিচি ভর্তা, আর থাকবে হচ্ছে বাচ্চাদের জন্য থাকবে একদম কম ঝালে পেঁপে ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন সবাইকে মন থেকে সবার প্রতি কৃতজ্ঞতা। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা শেষ করে যাবেন আশা করি। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, টেনে দেখবেন না, দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আমি এখানে প্রথমে শুটকি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম, আর শুটকি মাছ ভাজা হতে হতে বাকি সব মশলাগুলো দিয়ে দিব। আর যেহেতু শুটকি মাছটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই ঝাল করে রান্না করব। আর শুটকি মাছের তরকারিটা একটু ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে পুঁইশাক দিয়ে। পুঁইশাকটা হচ্ছে তেল মশলা কম দিয়ে রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে না, তাই আমি একটু চেষ্টা করি একটু ঝাল দিয়ে শুটকি মাছ রান্না করতে, সেটা আমার কাছে খেতে ভালো লাগে। আর এখানে মশলা কষাইয়ে যাবে এবং সেই সাথে শুটকি মাছটা খুব সুন্দর রান্না হয়ে যাবে। দেখেন তেলগুলো উপরে উঠে গেছে। এ পর্যায়ে আমি কিন্তু শাক আর সেই কাঁঠালের বিচি কেটে দিয়ে ফেললাম। তো এটা একটু নাড়াচাড়া করতে করতে এটা হয়ে যাবে আস্তে আস্তে। আর সেই সাথে আমি ভর্তার প্রিপারেশনের জন্য আমি কিছু কাঁঠালের বিচি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর পেঁপেও সিদ্ধ করে নিয়েছি। কারণ কাঁঠালের বিচি ভর্তা এই বছরে প্রথম খাওয়া হয়নি, কখন এই বছর আর খাওয়া হয়নি, তো প্রথম করব কাঁঠালের বিচি। আর এই যে পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি। বাচ্চারা পেঁপে ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করে। তো এই যে কাঁঠালের বিচিগুলো এত ভালো মতো সিদ্ধ করছি, তো ভাবছি যে হাত দিয়ে সুন্দর মতো ভর্তা করতে পারবো, কিন্তু দেখি যে না, মাঝখানে একটু আবার গোটা গোটা থেকে যায়। এখন বাটাবাটির ঝামেলা করতে চাচ্ছিলাম না, তো সেই জন্য ভাবলাম যে হাত দিয়ে করে ফেলি ভর্তাটা। কিন্তু কয়েকটা গালানোর পরেই হচ্ছে দেখি যে একটু ভিতরে শক্ত শক্ত থেকে যায়। পরে ভাবলাম কিভাবে সহজভাবে করা যায়। তার জন্য আমার একটা ছেঁচনির মতো আছে, যে কাঠের, এটা অনেক বাসায় থাকে, তো এইভাবে আমি করে ফেলছি। ভর্তাটা খুবই মজা হয়েছিল। তো দুপুরবেলা কিন্তু গরম ভাতের সাথে ভর্তা খেতে খুব ভালো লাগে। আর কাঁঠালের বিচির ভর্তা যদি শুকনো মরিচ দিয়ে করা হয় তাহলে তার কোনো কথাই নেই, খুবই ভালো লাগে খেতে। তো আমি হাত দিয়ে না করে পরে শেষে যে কাঠের এইটাতে করে নিচ্ছিলাম, সুন্দরভাবে পিষাই নিচ্ছি। আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তাটা করব, আর ওইদিকে হচ্ছে আমার তরকারি কিন্তু চুলাই হচ্ছে, তরকারিটাও হয়ে যাবে। শুটকি মাছের তরকারি আর শুটকি মাছের তরকারি কাঁঠালের বিচির ভর্তা দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে আমাদের। আর বাচ্চাদের জন্য মাছ ভাজি আর ভর্তা, আশা করি ওটাই ওদের খাওয়া হয়ে যাবে। তো এই ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগের ভিডিও ছিল, দুপুরের যা যা রান্নার প্রিপারেশন ছিল সেটার ভিডিও। আসলে সময়ের অভাবে কিন্তু ঠিকমতো এডিট করে যে আপলোড করব সেটার আসলে সময় হচ্ছিল না, তাই আজকে ভাবলাম যে ভিডিওটা কমপ্লিট করি। তো এডিট করে আর কি শেষ করলাম। এই তো আমার কাঁঠালের বিচির মাখাটা সুন্দরভাবে ভর্তাটা কিন্তু হয়ে যাচ্ছে। তো ভালোই লাগছে, ভর্তাটা করে কিন্তু খুব ভালো লাগছে। একদম পাটাই বাটার ভর্তার যে টেস্ট, সেই টেস্টটাই পাওয়া গেছে, কারণ একদম সুন্দরভাবে মিহিনভাবে ভর্তাটা আমি করতে পারছিলাম ফাইনালি। তো এই তো চমৎকার হয়েছে। আর এদিকে আমার রান্নাটাও কিন্তু শেষের দিকে। এই যে দেখেন মাশাআল্লাহ, পুঁইশাক থেকে প্রচুর পরিমাণে পানি ওঠে এবং ডাঁটা এবং কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে যাচ্ছিল। তো ভালোই লাগছিল, এই তরকারিটাও খেতে অনেক ভালো লাগছিল। আর একটু ঝাল দিয়ে রান্না করা তো টেস্ট বেশি হয়েছে, আর এত বেশি মজা হয়েছিল কারণ এখানে পুঁইশাকটা আমার বাচ্চা, যে বড় মেয়েটাও পছন্দ করে, পরে ফাইনালি সেও খেতে পারছিল। এই ছিল ভিডিও।